ধীরে ধীরে অফিসের দিকে যাওয়ার পালা। দেখা যাক, নিচে গিয়ে নামি, গিয়ে রিক্সা। চুলটা ইগনোর করো, হ্যাঁ সামনেটা ভেজা, আর আমি কোনোদিনই গোটা হাফ হয়েছি। মুখখানা এখনো ক্লিন করা হয়নি, মুখখানা ক্লিন করবো, কিন্তু তার আগে মানে বাড়ি ঢুকতে পারিনি, তার আগেই আমার এই পার্সেলটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজছে 8:20, ওই 8:30 ধরো। এখন একটু আগে উঠছি তো, ওই 5-10 মিনিট আগেটাও আমার কাছে বিশাল লাগে। তো এনিওয়েজ চলো, আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরা দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। সকাল সকাল একটা ভালো জিনিস তোমাদের দেখাই। ইয়েস, 2 শালিক দেখিয়ে তোমাদের দিনটা আমি শুরু করছি। এই 2 শালিক দেখাতে দেখাতেই 1 শালিক উড়ে গেল, যদিও ওরা দুজন এখানে অনেকক্ষণ বসেছিল। আর 2 শালিক দেখিয়ে তোমাদের দিনটাও আমি শুরু করলাম, আমি আমার নিজের দিনটাও শুরু করলাম। ছোটোবেলায় এই মানে এখন তো বড়োবেলায় এগুলো খুব একটা মানি না, যখন ছোটো ছিলাম এগুলো আমি ভীষণ মানতাম। মানে স্কুল যাওয়ার সময়, পড়তে যাওয়ার সময় বা ঘুম থেকে উঠে যদি আমি 2 শালিক দেখে নিতাম, মানে আমার কাছে দৃঢ় বিশ্বাস আমি 2 শালিক দেখে নিয়েছি, আমার দিন সুপার যাবে। তো সেরকমই আজকে এদের এখানে দেখে আমার মনে পড়লেই 2 শালিক, তার মানে দিন ভালো যাবে বলে ওই জন্য তোমাদেরকে দেখালাম, ওর ভিডিওটাও ক্যাপচার করে রাখলাম। আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও আজকে দিনটা যাতে খুব ভালোভাবে শুরু হয়, খুব সুন্দরভাবে শুরু হয়, সেই জন্য 2 শালিক দিন আর আমার সঙ্গে সঙ্গে আজকে তোমাদের দিনটাকেও শুরু করলাম। বড় হওয়ার সঙ্গে সঙ্গে এগুলোকে তো আর মানি না, মানে 2 শালিক দেখলে দিন ভালো হবে, ইয়ে হবে, এইসব তো এখন আর মানি না ঠিকই, কিন্তু কোথাও যেন এখনও যদি দেখি না, দেখলেই মুখে হাসি চলে আসে, মনটা ভালো হয়ে যায়। তো এই ফিলটা হয়। হ্যাঁ, কিন্তু ওই আগে ছোটোবেলায় এদের ছড়া পড়তাম 2 শালিক নমস্কার, ওই সব এখন আর ডেফিনেটলি বলি না, কিন্তু দেখলে মনটা ভালো লাগে, মুখে একটা হাসি লাগে। তো এটাই এখন, মানে ছোটোবেলার বড়োবেলার ডিফারেন্টটা এখন এরকমটাই হয়ে দাঁড়িয়েছে। তো এটাই, দিন পাল্টায়, মানুষের চিন্তা ভাবনাও পাল্টায়। ছোটোবেলায় একরকম ভাবতাম, বড়োবেলায় একরকম ভাবি, এই হলো। আই থিঙ্ক সবারই তাই হয়, শুধুটা আমার বলে নয়। চান তো আমার কমপ্লিট, দেখেই বুঝতে পারছো একদম ফ্রেশ হয়ে গেছি। তো এবার হচ্ছে খাওয়ার পালা। ইয়েস, খেতে বসবো। চুলটা ইগনোর করো, হ্যাঁ সামনেটা ভেজা, আর আমি কোনোদিনই গোটা চুল ভেজাই না, কারণ চুল শুকোতে খুব মুশকিল হয়। আর যদি চুল না শুকোয় আর ভিজে চুল নিয়ে রাস্তায় বেরিয়ে যায়, চুলের খুব বিচ্ছিরি অবস্থা হয়, চ্যাটচ্যাটে টাইপের হয়ে যায়, যেটা আমি একদম পছন্দ করি না। আমার চুল হবে স্মুথ, সিল্কি, এই আমার ভালো লাগে। তাই জন্য স্নানের সময় আমি শুধুমাত্র এই এতখানি চুলই ভেজাই, আর সপ্তাহে 2 দিন পুরো চুল ভিজিয়ে স্নান করি, ব্যাস এই হচ্ছে আমার রুলস। আমি আমার মনে হয় যারা অফিস টফিস করে তারা সবাই তাই করে। শুধু আমি এটা অফিস বলে না, আমি স্কুল কলেজ সবেতে, কারণ ছোটো থেকে আমার চুল বেশ বড় ছিল, তো এত বড় চুল সবসময় আমি করতে পারতাম না, ওই জন্য এইগুলো। যাই হোক, টিভিটাও চলছে, বললো রে বাবা, টিভিটা চালিয়ে বসি আর খাবো। আজকে হচ্ছে ডালিয়া খাবো, আজকে ভাত কিছু খাবো না, আজ ডালিয়া খাবো। ফোনটা চার্জে দিই, ব্যাটারিতে কিছু প্রবলেম হয়েছে মনে হয়, গুঁটো মাথা মেরে টিভিটাকে চালাই আর টিভি দেখতে দেখতে খাবারটা খাই। দেখো এখন 10:15 বাজে, আর আমি এখনও পুরোপুরি 10:15 বাজেও না, আমি একটু উল্টোভাবে দেখাচ্ছি, কারণ আমি নিজে উল্টোভাবে শুয়ে রয়েছি, তো তাই একটু অদ্ভুত লাগছে। তাই 10:15 এখনও ঘড়িতে প্রপার বাজছেও না। এদিকে দেখো মাথার উপরে হালকা করে ফ্যান চালিয়ে দিয়েছি, আর তার সাথে চালিয়ে দিয়েছি সুন্দর সুন্দর গান, আর উল্টো সাইডে আছি আমি। দাঁড়াও, এখানে আমার ব্যাক ক্যামেরা করার অপশন দিচ্ছে না, আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমি কীভাবে আছি। আর টানা আমি হচ্ছে এখানে খাওয়া দাওয়া কমপ্লিট, আর যেহেতু ডালিয়া খেয়েছি তো খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। আমি আর মা দুজনে একসঙ্গেই গল্প করতে করতে ডালিয়া খেয়ে নিলাম, মায়েরও ব্রেকফাস্ট হয়ে গেল, আমারও খাওয়া হয়ে গেল। এবার যেহেতু 10:15 এখনও বাজেনি, ঘড়িতে এক্স্যাক্টলি আসলে বাজছে 10:10, এই ঘড়িটা একটু ফার্স্ট আছে, তো হিসাব মতো 20 মিনিট আজকে আরাম করে থাকতে পারবো, বেশ আর কি ভালো। তারপরে উঠে ধীরে সুস্থে রেডি হয়ে তারপর বেরাবো। তো হ্যাঁ, আজকে বেশ অনেকটাক্ষণ শুয়ে থাকতে পারবো। ঘড়ি কাটা দেখতে দেখতে 10:50 ঘরে, আর আমিও রেডি। এবার ধীরে ধীরে অফিসের দিকে যাওয়ার পালা। দেখা যাক, নিচে গিয়ে নামি, গিয়ে রিক্সা পাই কি পাই না। আর শীতকালে যখন রোদের প্রয়োজন ছিল তখন রোদ উঠতো না, ধীরে ধীরে গরম বাড়ছে, আর রোদের পরিমাণও চটচট করে বাড়ছে, কি কটকটে রোদ উঠেছে বাইরেতে। শীতকালে প্রয়োজন, শীতকালে দেখা মিলবে না, এখন গরম আসছে আর রোদের পরিমাণও ধীরে ধীরে বাড়ছে। এক্ষুনি কাকু ফোন করলো, বললো আমি আছি, চলে এসো, তোমাকে আর আজকে অন্য রিক্সা খুঁজতে হবে না। আমার জন্য তো বিশাল খুশির খবর এটা, এই রিক্সা খোঁজা না হলে খুব কঠিন ব্যাপার না। তো যদিও মা চলে গেছিলো, আমি নামছিলাম আর বেরোচ্ছিলাম, সেই সময় কাকু ফোন করেছে, বললো আমি আজকে আছি, আমি কোথাও যাইনি, তুমি তাড়াতাড়ি চলে এসো। চল
হ্যাঁ ফোন করলো তো, এই তো আমি নামছিলাম বললো। ও যায়নি আজকে তাহলে স্কুলে? হ্যাঁ আজকে আমি বাইরে দেখি, মানে খেয়ালও করিনি তোমার গাড়ি আছে কিনা, আমি খেয়ালই তো করিনি, ফোন করলে তাই। বাড়ি এসে ফ্রেশ হয়েছি বলবো না, হ্যাঁ হাফ হয়েছি। মুখখানা এখনো ক্লিন করা হয়নি, মুখখানা ক্লিন করব, কিন্তু তার আগে মানে বাড়ি ঢুকতে পারিনি, তার আগেই আমার এই পার্সেলটা চলে এসেছে। যেটা বলছিলাম যে বাবা বলছে একটা কিছু কিনে দেবে ভ্যালেন্টাইন ডেতে, তো সেটা তো তখন তো আর কেনা হয়নি। তো এই মানে কেনা মানে অর্ডার দিইনি আমি, কিছু পছন্দ হয়নি। ফাইনালি এটা আমি চুজ করেছিলাম, এটা পছন্দ করে আমি দিয়েছি। তো এবার এটাকে আমি চেক করে দেখবো কেমন এসেছে। যদিও আমার ক্লোভিয়ার প্রতি অগাধ ভরসা, আমি জানি ক্লোভিয়া সুন্দরী পাঠাবে। আর আমি নাইট ড্রেসই দিয়েছি, কারণ প্রয়োজন, ঘরের জামা কাপড়ের খুব প্রয়োজন। আর একটু ঘুরিয়ে ফিরিয়ে পড়তে আমি খুব ভালোবাসি, বেশ অনেক ধরনের থাকবে, আজ একটা কাল একটা পরে একটা পরলাম, দেখতেও ভালো লাগে নিজেকে, ইচ্ছেও করে পড়তে, সবটাই ভালো লাগে। যদি এখনই এটা পড়ছি না, এটাকে আমি এখন স্টকে রাখবো, দাঁড়াবো আরও বেশ কটা কিনবো, কারণ পয়লা বৈশাখ আসছে সামনে, পয়লা বৈশাখে নতুন নতুন জামা পরতে হবে, তার জন্য। না আমার একার হাতে খুলবে না, আগে আমি পুরোটা খুলে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে পার্সেল, এই সমস্ত পেছু মাঝখানে চিঠিও দিয়েছে, হে ভ্যালেন্টাইন বলে একটা চিঠি পাঠিয়েছে, কি সুন্দর দেখো, এই দেখো একটা চিঠি পাঠিয়েছে। এটা আমাকে একটা কুপন দিয়েছে, যেটা হচ্ছে তোমার 799 টাকার কেনাকাটি করলে ফ্ল্যাট 200 টাকা অফ দেবে, সেটা 31 মার্চের মধ্যে কিনতে হবে। আমি তো ডেফিনেটলি কিনবো, মানে হচ্ছে 599 টাকায় পাবো আমি তো কিনবো। তো এটা দেখছি, এটা পরে আমি খুলে, আগে এটা আমি খুলি। মাম এটা খোলো তো, ও মা এটা খোলো না, কিনলে 155 টাকা। খোলো স্টিকারটা, ছেড়ো ওইভাবে ছেড়ো, হ্যাঁ ওইভাবে ছেড়ো হালকা করে, হ্যাঁ। ও মা কি সুন্দর এসেছে, বাচ্চাদের মতন দেখতে, পুরো কি সুন্দর দেখতে। দাঁড়াও পুরোটা খুলি তারপর দেখাচ্ছি। এই হচ্ছে পুরো, সরি আগেরটা কেটে গেল, তো যাই হোক এই হচ্ছে পুরো সেটটা। এটা হচ্ছে তোমার যেই কালারটা আসছে ক্যামেরায় সেই কালারটা মোটেই নয়, একটু অন্য ধরনের ইয়েলো কালারটা। তো এটা হচ্ছে কি সুন্দর প্রিন্টটা দেখো, আর খুব সফট মেটেরিয়াল। আর এটা আমি শর্টস অর্ডার দিয়েছি, মানে 3/4 বা ফুল প্যান্ট কিছুই না, শর্টস অর্ডার দিয়েছি, কারণ গরমকালে আমি শর্টস পরতেই বেশি কমফোর্টেবল ঘরে। তো এই হচ্ছে, সুন্দর এসেছে না? জাস্ট একবার ট্রায়াল দিয়ে দেখবো ঠিক হয়েছে কি হয়নি। হ্যাঁ এটা মা আমাকে চুজ করে দিয়েছে, আর বেশ সুন্দর এসেছে। ক্লোভিয়ার সমস্ত প্রিন্টই আমার খুব ভালো লাগে, ম্যাক্সিমাম প্রিন্টই খুব আমার পছন্দ হয়, এত ভালো ওদের ইয়েটা, খুব আর কি পিকচার ফ্রেন্ডলি হয় প্রত্যেকটা, আর কি ফটোজেনিক জামা কাপড়েদের। তো চলো ড্যাডিকে দেখিয়ে আনি, আর আমি নিজেও পরে ফেলি, ঘুমিয়েও পড়েছে মনে হয়, দেখি। এই বছর ভ্যালেন্টাইন ডেটা ভ্যালেন্টাইন না থাকলেও কিন্তু আমার বেশ ভালো কেটেছে। হ্যাঁ মায়ের ভ্যালেন্টাইন গিফটটা ভ্যালেন্টাইন অনেক আগেই চলে এসেছে, আর বাবারটা ভ্যালেন্টাইনের একটু বাদে এসেছে, বাট তাতে কি আছে, দুটোই আমি পেয়েছি, আর দুটোই আমার খুব 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 পছন্দের হয়েছে। বিশেষ করে এই আজকের ড্রেসটা অসাধারণ, আর আমি না এরকম সুন্দর সুন্দর নাইট ড্রেস বলো, নাইট স্যুট বলো, এগুলো পরতে খুব পছন্দ করি, আমার খুব ভালো লাগে। তো আমার মনে হয় বাইরে সুন্দর সুন্দর জামা কাপড়ের পাশাপাশি ঘরেও যদি একটু সুন্দর সুন্দর জামা কাপড় পরে থাকতে পারি, নিজেরও মনটা ভালো লাগে, খুশি থাকে, হ্যাপি লাগে। তো এরকম ওই জন্য আমি টুকিটাকি করে কিনতেই থাকি। তো কেনার পর ভালো হয়েছে, আর দুখানা সুন্দর সুন্দর অফারও পেয়ে গেছি। তো সেই দুটো অফারকেও ডেফিনেটলি ক্র্যাক করব, দেখি যদি সেরকম পছন্দসই পাই ডেফিনেটলি ক্র্যাক করবো। অলরেডি আমি সার্চিংও শুরু করে দিয়েছি, দেখা যাক কোথায় কি পাই। হ্যাঁ ভালো দেখে তো ডেফিনেটলি কিনতে হবে, ভালো একখানা, মানে 800 টাকার কিনলে 200 টাকা ছাড় পাবে। ধরো আমি যদি 800 টাকার কিনি, মোটামুটি আমাকে 600 টাকা পে করতে হচ্ছে, তো এটা তো খুবই ভালো। তো দেখি কবে সার্চ করি, করতে করতে আবার কবে একটা ভালো কিছু পেয়ে যাই, আর তখন সঙ্গে সঙ্গে আবার অর্ডার করে দেবো। কী রে, এই যে পুচকুড়া আমার বাবা বলছে এই রোববার হাটে গিয়ে, এই রোববার না কোন রোববার একটা বললো, হাটে যাবে, গিয়ে আমার জন্য আর একটা অ্যাকোরিয়াম নিয়ে আসবে, ছোট্ট একটা পুচকু অ্যাকোরিয়াম আনবে, সেখানে এই বাচ্চাদেরকে ট্রান্সফার করব, মানে এই আমার অ্যাঞ্জেলদেরকে ট্রান্সফার করব, আর এখানে গোল্ড ফিশ রাখবো কিছু, আর না হলে এখানেও রাখতে পারি, যাই না দেখছি। আমার না আরও সুন্দর সুন্দর কতগুলো অ্যাঞ্জেল আনার ইচ্ছে আছে, কিন্তু দেখা যাক এইখানে যদি হয় না হয়, কি কখন ট্রান্সফার করি দেখতেই পাবে তোমরা সব। কিন্তু আমার আরও বেশ কটা অ্যাঞ্জেল এনে রাখার ইচ্ছে আছে, অ্যাঞ্জেল বেশ ভর্তি হয়ে থাকবে, দেখতে খুব ভালো লাগে। আর 1 ফুটেরটা তো ছোট্ট হবে, ওখানে বেশি ধরাতে পারবো না। ঘড়ির কাঁটা দেখতে পাচ্ছ কিনা জানি না, 10:30টার ঘরে। এদিকে চলছে গান,
আর এদিকে হচ্ছি আমি। ইয়েস, ঘড়ি কাটা 10:30টার ঘরে, আর টিভিতে গান চলছে, আমি খাটের ভেতরে বসে রয়েছি। তার মানেই তোমরা বুঝতে পারছো আমার দিন অলমোস্ট ওভার। এবার জাস্ট বসে নিজের মতন করে ভিডিও এডিট করা, একটুখানি গান শোনা, একটু বন্ধুদের সঙ্গে অল্প আড্ডু চ্যাটিং ফ্যাটিং করা, বাস এই হচ্ছে নর্মাল রুটিন। ভীষণ সিম্পল, ভীষণ সাধারণ। আর 5টা সাধারণ মানুষ সিম্পল যেই ওয়েতে লাইফ কাটাই, আমিও তাই কাটাই, আমি তোর ব্যতিক্রম নই। তো এই হলো জিনিস। তো চলো ভিডিওটাও তাহলে আজকে এইটুকুনি রাখছি। আজকে আমার মন খুব 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 হ্যাপি আছে। আমি নতুন যে কোনো জিনিস, সেটা যাই হোক না কেন, দামি কম দামি, আমার খুব একটা ফারাক পড়ে না। আমি নতুন যে কোনো জিনিস পেলেই আমি প্রচণ্ড খুশি থাকি, যে কোনো সেটা যাই হয়ে যাক না কেন। একটা ছোট্ট যদি আমি নেল পলিশও হাতে করে কিনে আনি বা আমাকে কেউ গিফট করে, আমি মারাত্মক খুশি থাকি। কারণ মানে আমার ভালো লাগে যে কোনো ছোটো জিনিস কিনতে হোক বা নিজে গিফট পেতে হোক, আমি খুব পছন্দ করি। তো এই সমস্ত ছোট ছোট রিজন যেগুলো আমাকে মানে মেক মি সো মাচ হ্যাপি, আমার খুব খুব ভালো লাগে। তো সেই জন্য আজকে আমি খুব খুশি আছি, মনটা খুব ভালো রয়েছে। তো এনিওয়েজ, এই মন ভালো করা নিয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যখন শুরু করেছিলাম মনে রয়েছে 2 শালিক দেখিয়ে তোমাদেরকে আজকে ভিডিওটা শুরু করেছি, শেষও করলাম মন খুব ভালো করে। তো চলো, আমি তোমাদের বললাম 2 শালিক দেখলে সত্যি দিনটা ভালো যায়, সত্যি দিনটা ভালোও গেল। তো চলো, আজকে ভিডিওটা এইটুকুনিই রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে কাল সকাল সকাল একটা নতুন ভিডিও।